কষ্টের শেষ নাই। আমরা এই যে ঘরে বাইরে সবাই কাজবাজ করতেছি। ঈদের ছুটিতে কর্মচারী যে ছিল সে চলে গেছে। এগুলো ভুট্টার পাতা নিয়ে আসছি সকালবেলা। এই যে বাপজান, কি খবর? এই যে এভাবে শিখবা। এই যে তোমার আম্মু কিভাবে কাজ করতেছে, এভাবে করে ওই ওই ময়লাগুলা ফালাই দিতে হতো না আগে। আচ্ছা দাও, এভাবে দাও। হ্যাঁ থাক, দাও দাও দাও, সমস্যা নেই, দাও দাও দাও। ওগুলো মরাগুলাও খাবে, সমস্যা নেই। তোমার আম্মু কিভাবে কাটলো দেখছো তো? এভাবে কাটবা, কাইটা বিকেলবেলা আবার দিবা। তো বন্ধুগণ, আসলে যারা আমাদের খামারে কাজ করে ওরা ছুটিতে আছে, তো বিস্তারিত একটু দেখায় ব্লগ আকারে করতেছি আমরা। আমাদের নিত্যদিনের ঘটনা এই ফেসবুকে কন্টেন্টে ছাড়বো। আর ওই ফার্মের ভিডিও পাবেন বিকেলবেলা। ওই যে রাস্তায় একটা ফার্ম দেখতেছেন, ওখানে আমার গরু আছে, মহিষ আছে, ওগুলার ভিডিও বিকেলবেলা দেবো আপনাদের। সবাইকে আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের সেই বাচ্চা দুটো। এই বাচ্চা দুটো রাইখা আজকে এটাকে আবার আমরা বীজ দিলাম। তো এটার আবার ইয়া করতে হবে, কি বলা হয়, এই দুধগুলো আমাদের দহন করতে হবে না। একটু ঢিসা মারে রে, যাও রাখো। হ্যাঁ হ্যাঁ পিছনে মনে উঁচা করে ধরা লাগে নাকি? বাচ্চা দিয়ে দুধ খাওয়ানো যাচ্ছে না, তাই গ্রহণ করতেছে। এর বাচ্চাগুলো বড় হয়ে গেছে। বাচ্চাটা দুধ খাওয়ানো যাবো না, প্রতিদিনই খাইতে দিবি। অনেকগুলা বাচ্চা দিছে এটা, প্রায় 11টার মতো না, 11টার মতো বাচ্চাই দিছে এটা। আবার ওই দুইটা 11, 12, 13টা বাচ্চা দিছে। আবার হাফ লিটারের মতো দুধ দিছে। আর দহন করবো কিনা? ছাগলটাকে একটু খাবারটা দিয়ে দিই না, পাতা কেটে দিই, ওটা পাতা কেটে দিই। আসলে নিজের কাজ নিজে করাটা ভালো। যদিও ফার্মে কর্মচারী আছে, ওরা ঈদের ছুটিতে গেছে। আর ডাক্তার সাহেবও বলছে যে কাজ করতে হবে, 2 ঘন্টা দৌড়াইতে বলছে, সকাল আর বিকাল। দৌড়ি বাদ এখন একটু কাজ করি, সবজি বাগান করবো। ক্যামেরা ধরছে আমার ছেলে, আর ওটা আমার ছোট ভাই, ওটা আপন ছোট ভাই। দেখো তোমার শাশুড়ি দাও। আপনাদের ভাবি যাই হোক কাজ বাজ করি, এগুলো কখনো ওইভাবে করি নেই, আসলে অভ্যাস নাই আমার। আপনারা জানেন যে আমি সড়ক জনপদে চাকরি করছি, কন্টেন্ট ক্রিয়েটর করি। যাই হোক এইভাবে নিতে হয় কাজ বাজ। কিছু গাছ গরম ভাই, এই নতুন বাড়িতে বুঝছো, ড্রাম আছে না, ড্রামগুলো তো পড়ে রয়েছে। এই যে যাচ্ছি এখন, পুরো বাথরুম কুজন কম না রে। কষ্ট হইলে কিছু করার আছে, ব্যায়াম করতে হবে, ব্যায়াম। আরো ভোরবেলায় উঠতে হবে প্রতিদিন। আমার হয়েছে সমস্যা দর্শক, ডাক্তার বলছে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে। তোমরা তো আমার ছেলে ধরতেছে। আচ্ছা সরো, দেখানো লাগবে না, কিভাবে কাজটা করি। এইখানে দিতেছি গোবর, দূরে দিছি, আরো আনছি আমি, বুঝছেন, কাজের মধ্যে থাকতে চাচ্ছি ইনশাল্লাহ। অনেকগুলো কাটা ড্রাম আছে আমার। ঈদের ছুটিতে কর্মচারী ছুটিতে আছে, এই চান্সে একটু শরীরটা ভালো হোক আমার। এই যে এগুলাও দিছি, এখানে একটা কাজ করতে হবে। হচ্ছে কি জিনিসগুলাকে তো ওই যে ভাইয়ে দিয়ে, বুঝছো, হালকা কিছু মাটি দিতে হবে 5 ইঞ্চি দিয়ে, আবার একটু পচাইতে হবে। হ্যাঁ আমি জানি, ওগুলা প্রসেসিং করতেছি। কিছু মাটি, সব মাটি উঠানো যাবে না, এগুলো সবারই তো করানো যাবে না, নিজেদের কাজ ওরা বুঝবে। ওরা নারকেল গাছ সাবল টাবল বলে হয়। ও যে কারণে বলছিলাম, আসলে বিল্ডিংটা 5-6 মাস লাগবে। আপনারা জানেন যে আমি প্রায় বিজনেসে 21 লাখ টাকার মতো একটু লস করছি। আর যা টাকা আছে তা একটু বিজনেস করতেছি। বিল্ডিং দিলে এখনও দিতে পারি,
তা ভাবলাম যে বিজনেসের টাকাটা নষ্ট না করে শুধু লাইনে থাক। আর এখানে আপাতত কিছু সবজি টবজি চাষ করি অর্গানিক। আর ভাই বেচা কিসের ভাই, আমাদের নিজেদের পরিবারের যে ব্যাপার আছে, আমাদের ওই পুরান বাড়ি আছে ওখানে বাবা মা সবাই বেঁচে আছে, ভাই আছে একটা, দেখা গেছে যে দুই পরিবারের শাকসবজি নিয়ে আনো। তো ঠিক আছে, সেদ্ধ সেদ্ধ